থাকলেন আমাকে। নমস্কার, সবাই কেমন আছেন? লিভ অ্যান্ড লাভ উইথ নন্দিনীর একটা নতুন ব্লগ নিয়ে আমি নন্দিনী আবার চলে এসেছি। আর এখন সকাল 9:25 মতো বাজে। বাড়িতে কেউ নেই, আমি একা। সানভি গেছে স্কুলে, সৌভিক গেছে একটা কাজে, বা একটা ওর গাড়ির একটা কাজ আছে, তো সে ও গেছে, বেরিয়ে গেছে, আর আমি এখন একা রয়েছি। তো এখন ভাবছি আমি ব্রেকফাস্ট কি করব। ম্যাগি অপশন আছে, কিন্তু ম্যাগি, তারপর ভাবছি যে না, মেথি পরাটা খাই, কারণ সকালবেলা মেথি পরাটা বানিয়েছিলাম সানভির জন্য। সানভিকে লাঞ্চ বক্সে প্যাক করার জন্য আমি লাঞ্চ বক্সে ওটা প্যাক করে দিয়েছিলাম, মেথি পরাটা। তো ওটা কিছু মাখা রয়েছে মেথি পরাটা, তো ভাবছিলাম ওটা খাই। তো মানে একা রয়েছি তো, আমার মাঝে মাঝে মনে হচ্ছে কি বলতো, যে খাবোই না, স্কিপ করে যাই, কিন্তু ব্রেকফাস্ট স্কিপ করা একদমই ভালো না। তো যদিও সকালবেলা আমি চা, বিস্কিট এসব খাই, কোনো কোনো দিন একটু হরলিক্স খাই, তো এসব খাই, কিন্তু আজকেরও চা বিস্কিট খেয়েছি। সানভিকে সকালবেলা যখন খাওয়াচ্ছিলাম, ও ব্রেকফাস্ট করেই গেছে স্কুলে, আবার ওর লাঞ্চ টাইমে ও লাঞ্চ করবে। তো চলো দেখা যাক, পরাটাই বানিয়ে নিই, কারণ সবকিছু রেডি আছে অলরেডি। এখানে এটা রয়েছে, এখানে এটা মাখাও রয়েছে অর্ধেক, এই যে সকালে এটা আমি রাত্রিবেলা মেখে রেখেছিলাম। তো এখন এটাকে করে খাই। তো আটা বার করে নিয়েছি, এটা মেথি পরাটা বানাই, একটাই বানাবো আমার জন্য, বানিয়ে এটা খাই। এই এই যে এই আটাটা মেখেছিলাম না, এটার মধ্যে বেসন দিয়েছি, তারপরে আটা বেসন মানে 1 কাপ আটা দিয়েছি, হাফ কাপ বেসন দিয়েছি, আর তার সাথে নুন, যেমন আমরা মাখি নুন দিয়েছি, মেথি শাক দিয়েছি, আর অল্প একটু জোয়ান দিয়েছি। জোয়ান দিলে না খেতে খুব টেস্টি হয়, তো জোয়ান দিয়েছি। এর মধ্যে না পেঁয়াজ, তারপরে আহ, একটু চিলি, গ্রিন চিলি এতে ইউজ দেয়া যায়, মানে যারা খায়। আমি সানভি খাবে বলে ওই জন্য গ্রিন চিলি ইউজ করিনি, তবে আমাদের জন্য যদি করতাম না, তাহলে আমি গ্রিন চিলি এতে ইউজ করতাম। গ্রিন চিলি দিলে না টেস্টটা আরো ভালো লাগে। একটু পেঁয়াজও ইউজ করা যায়। আমি রাত্রিবেলা এটা মেখেছি, টাটকা টাটকা মাখলে আমি পেঁয়াজ দিতাম, তো আমার মনে হলো যে পেঁয়াজ দিয়ে ফ্রিজে রাখবো, ওই জন্য আমি এতে পেঁয়াজ ইউজ করিনি। এই যে এবার এটা চাটুতে দিয়ে দেবো, দাঁড়াও তোমাদের দেখাই। এটা জ্বালাতেই ভুলে গেছি, অল্প সামান্য একটু তেল দিতে হবে, এইটুকুনি তেল দিয়ে এটাকে এক কাপ আটা, হাফ কাপ বেসন, আর নুন, আর আগে এই দিকটা হোক, নুন আর অল্প একটু আমি আহ, জোয়ান দিয়েছি এতে, আর মেথি পাতা যেগুলো রয়েছে সেগুলো দিয়েছি। এতে কসুরি মেথি ইউজ করা যায়, একটু দই দেয়া যায়, দই দিলে অবশ্য এটা চিলা হয়ে যায়, মেথি চিলা। তো আমার বাড়িতে দই ছিল না, তো ওই জন্য দই ইউজ করিনি। আর এটা না আমি পেঁয়াজ দিইনি, তো এটা অনেকদিন, বেশ 2 দিন মতন আমি এই যে এটা মেখে রেখেছি, এটা 2 দিন মতো মেখে এটা ইউজ করা যাবে। এই দেখো, নিয়ে নিলাম থালাতে। এর সাথে এর সাথে চাটনি ভালো লাগবে, আহ, আর কোনো ধনেপাতার চাটনি বা টমেটো চাটনি বা আচার চলে যায় এর সাথে। দেখি, আমার মনে হচ্ছে একটু আচার আছে, যদিও কেনা আচার, সকালবেলা আচার খাওয়া, সবিক থাকলে না আমাকে এক্ষুনি বলতো একদম আচার খাবেন, নেই তো, ট্রাই অল্পই নেবো, একটু ইচ্ছা করছে খেতে, চটপাটা কিছু হলে না
একটু চটপটা কিছু হলে না ভালো লাগে। আমার ব্রেকফাস্ট রেডি, মেথি পরাঠা, আচার। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ব্রেকফাস্ট করে আবার চলে এসেছি। এবার করে নেবো কিছু ঘরের কাজ। বাইরে ট্র্যাশ বিনগুলো বাইরে দিতে হবে, আর ঘরে কিছু অগোছালো রয়েছে কারণ সকাল থেকে কোনো কাজই হয়নি। দিয়েছি। আর এটা সাদা ভাত অবশ্য, সাদা ভাত একটু করতে হবে, সৌভিক খাবে। আর জিরা রাইস বানাবো। জিরা রাইস বানানো তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। আর তার সাথে পালক পানির বানাবো। তো পালক পানির আর জিরা রাইসটা তাড়াতাড়ি বানিয়ে নিই। পালক পানিরের রেসিপিটাও শেয়ার করা আছে, দেখে নেবে, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর তাড়াতাড়ি ঝটপট করে বানিয়ে নিই, তারপরে সানভিকে আনতে যেতে হবে। আর সানভিকে আনতে যেতে হবে আমাকে, একটা দেখতে হবে। হয়ে গেছি রেডি সানভিকে আনতে যাওয়ার জন্য। আর মুখে বাইরে এত রোদ যে এটা না বাঁধলে হবে না। তো আজকের অটোতে যাব। বাইরে দেখেই মানে রোদটা দেখেই ভয় লাগছে, ছাতা ইউজ করলেও এই মুখে ট্যান পড়ে যাবে। অলরেডি ট্যান্ড হয়ে রয়েছি কারণ গোয়া গেছিলাম, এরপর যদি আরো ট্যান পড়ে আর দেখতে হবে না। বাইরে রোদটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। চলো যাই তাহলে, পার্কিং হাঁটতে হাঁটতে যাচ্ছি, গিয়ে দেখি অটো পাই কিনা। অটো পাওয়ারই একটা সমস্যা খুব, বললাম না রোদ্দুর খুব। বেশ কিছুটা হাঁটতে হয়, হেঁটে তারপরে দেখি সামনে অটো পাই নাকি। ওই যে দেখো দূরে গাড়ি যাচ্ছে, একদম ওইখানে অটো দাঁড়িয়ে থাকে। এইদিকে সামনে অনেক সময় থাকে, কিন্তু আজকের মনে হচ্ছে না আছে। ওইখান থেকেই অটো ধরতে হবে। এত রোদ্দুর বাইরেটা, আসলে অন্যদিন গাড়িতে করে যাই তো ওই জন্য সেইভাবে বুঝতে পারি না যে বাইরে এতটা রোদ্দুরে কষ্ট হয়। দেখি অটো আবার কি বলে। চলো অটো পেয়ে গেছি, এসে গেছি স্কুলে। সানভিকে নিয়ে নিই, তারপরে কথা বলছি আবার। নিয়ে চলে এসেছি সানভিকে, এই যে এসে গেলাম বাড়ি। আর এবার ফ্রেশ হব, ওকেও ফ্রেশ করাবো, তারপরে লাঞ্চ হবে। আজ আমার লাঞ্চে রয়েছে জিরা রাইস, এখানে একটু আচার নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি স্যালাড, শসা আর পেঁয়াজ। আর এটা আজকে পালক পনির বানিয়েছি, তো পালক পনির। এখন সন্ধ্যা 6:30 মতো বাজে। সৌভিক বাইরে গেছিল,
তো বাইরে থেকে সিঙ্গারা আর জিলিপি এনেছে। এগুলো কিন্তু সামোসা নয়, এগুলো সিঙ্গারা। এর মধ্যে যে পুরটা দেওয়া রয়েছে সেগুলো বেশ ভালোই, আমাদের ওখানকার সিঙ্গারার মতনই। ওই পুদিনা পাতা বা ওই সব দেয়নি, কিন্তু সাথে লঙ্কা, ওই লঙ্কা ভেজে, কাঁচা লঙ্কা ভেজে এর সাথে দেয়। তো আমরা এগুলো এখন খাবো। আর ব্লগটা আজকের এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো নোটিফিকেশানে পেতে চান। নোটিফিকেশানে পেতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, অন্য কোনো দিনে, অন্য কোনো সময়।